হুদা বলে কোরআনকে আখ্যায়িত করেছেন, কখনো কখনো নূর বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, কখনো কখনো মাউইদা, কখনো কখনো শিফা, কখনো কখনো শিফাউল লিন্নাস, আবার কখনো কখনো শিফাউন লিমা ফিস সুদুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আয়াতগুলি দেখলে পারে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কেবলমাত্র মানুষের আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জন্য প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। অথচ আজকে এই কোরআন কেবলমাত্র আপনার যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ায়, এরাই কেবলমাত্র আপনার কোরআন পড়ে, কেবলমাত্র এরাই কোরআন পড়ে। ও বন্ধুগণ আমার তো আফসোস লাগে, যেই দেশে 92% মুসলমান, যেখানে গান বাজনা বন্ধুগান শেখানোর জন্য, ড্যান্স শেখার জন্য একটা করে টিচার নির্ধারণ করা হয়, 92% মুসলমানের দেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআন শেখানোর জন্য একটা করে মৌলবী টিচার দরকার, কথা ঠিক নয়? এই কয়দিন আগেই বন্ধুগণ আমার হাক্কানি উলামায়ে কিরামের তরফ থেকে বন্ধুগণ আমার মানুষের মাঝে একটা স্লোগান এবং আপনার সমাবেশ এবং আপনার মিটিং করা, মিছিল করা হয়েছিল, প্রতিবাদ করা হয়েছিল যে আপনার গান, ড্যান্স ইত্যাদি সকল শিক্ষক প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। এই জন্য মানুষ আপনার বুঝেছে যে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই মহাগ্রন্থ আল কোরআন কারীম কেবলমাত্র পারে এই কোরআন মানুষের মাঝে শান্তি ফেরাতে, জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে, গ্রামগঞ্জে আপনার যদি চলে আসে, ভাইরা আমার, তখন চোর থাকবে না, চোর থাকবে না, চুরি থাকবে না। তখন আজকে সৌদি আরবের দিকে চলে যান, আমি গতকালকেও শ্রীহট্টয় বলেছিলাম মাহফিলে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খুলে থুয়ে নামাজে চলে যাচ্ছে, আর আমাদের এখানে আপনার স্যান্ডেল খুলে থুয়ে যাওয়া যায় না। এক মুসল্লি কাছে, হুজুর মুড়ির দোকানে খুলে থুয়ে যাওয়া যায় না, মুড়িও চুরি করে নিয়ে যায় না। হায়রে মানুষ! কিন্তু কোরআনী সমাজ ব্যবস্থা যদি চালু হতো আর চোরের যদি একটা করে হাত কেটে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সমাজের ভিতরে ফায়সালা করে দিত, কথা ঠিক নেই? অথচ এই কোরআন কেবলমাত্র এই প্রতিষ্ঠানগুলি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই প্রতিষ্ঠান, হেফজখানা, এই সকল মাদ্রাসার মাধ্যমেই আপনার এলাকায় আজকে মুসলমানদের বীজ আল্লাহ রাব্বুল আলামিন এখনো তৈরি করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের প্রতিষ্ঠান যদি না থাকতো, মাদ্রাসা যদি না থাকতো, কি হতো? ছেলেরা ইহুদি আর খ্রিস্টান পরিণত হয়ে যেত। আপনি আর্জেন্টিনায় যান, ব্রাজিলে যান, বাংলাদেশ থেকে হক্কানি উলামায়ে কিরামদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে ব্রাজিলে গিয়েছিল। আমার উপজেলা মসজিদে এসেছিলেন বেশ কিছু বছর আগে। ওনারা বলেছিলেন, আমরা ব্রাজিলে গিয়ে আমরা সেখানে কোনো মানুষ, মুসলমানের ঘর খুঁজে পাচ্ছিলাম না, অথচ কবরস্থানে লেখা রয়েছে আব্দুর রহমান, কবরস্থানে লেখা রয়েছে আব্দুল করিম। আমরা কবরস্থানের লোক থেকে চিনলাম যেটা মুসলমানের সন্তান, তার বাড়িতে গিয়ে দেখলাম তার ছেলেরা খ্রিস্টান হয়ে গিয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম, তোমাদের ব্রাদার, তোমাদের ফাদার, তোমাদের মাদার আমরা যেরকম নামাজ পড়ি এরকম নামাজ পড়তো কিনা? যুবকগুলি বলল, এটার নামাজ তো আমরা জানি না, এটা হলো ব্যায়াম, আমাদের বাবারা এরকম ব্যায়াম করতো, মায়েরাও এরকম ব্যায়াম করতে দেখেছি। ও বন্ধুগণ আমার, বলল তোমাদের পরিণতি এমন হয়েছে কেন? বললে আজকে সেই কোরআনের টিচার না থাকার কারণে আমাদের পরিবেশ এমন হয়েছে, কথাটি ঠিক নয়? আমি প্রতি বছর ইন্ডিয়ায় প্রোগ্রাম করি। গত বছরের আগের বছরে আমি ইন্ডিয়ায় প্রোগ্রাম করলাম। কলকাতার থেকে প্রায় 200 কিলোমিটারের রাস্তা, 100 কিলোমিটারের ভিতরে নামাজ পড়তে হবে, হাই রোডের কাছে কোনো মসজিদ নাই, মসজিদ নাই। এগুলি গনিমত মনে করেন। আজকে আমরা রাস্তাঘাটে, আপনি যশোর থেকে মাগুরা পর্যন্ত যাবেন, শুধু হাই রোডের কাছে কমপক্ষে 10টা মসজিদ পাবেন, আরো বেশি পাবেন, কথাটি ঠিক নয়? অতএব এগুলি ফসল এই হক্কানি উলামায়ে কিরামের চোখের পানি। এই ছাত্রদের রাত্রের তাহাজ্জুদের সময় চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আজকে বাংলার জমিনকে এখনো পর্যন্ত মুসলমান এবং হক্কানি উলামায়ে কিরামদের চোখের পানির কারণে টিকিয়ে রেখেছে, কথা ঠিক নয়। তাছাড়া এ দেশ টিকে থাকার কথা নয়, গজবে শেষ হয়ে যেত। হক্কানি উলামায়ে কিরাম যখনই আপনার কোন জালেমের অত্যাচার বাংলার জমিনে শুরু হয়েছে, মানুষগুলি আপনার সবাই বলেছিল, ওগো আল্লাহ, ওই জালেমের থেকে মনে হয় আমরা মুক্তি পাবো না। কণ্ঠস্বর তাদের কেড়ে নিয়েছিল, হক্কানি উলামায়ে কিরামদেরকে কারাগারের ভিতরে বন্দী করেছিল। আল্লামা শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, পুত পবিত্র আলেমকে, নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে কারাগারের ভিতরে দিয়েছিল। মাদ্রাসার এই ছাত্ররা, হক্কানি উলামায়ে কিরামরা, আপনারা তৌহিদ জনতা নামাজ পড়ে রোজা রেখে চোখের পানি ফেলায় তবেই আল্লাহ জালেম থেকে মুক্তি করেছে দেশ, কথা ঠিক নয়। সম্মানিত ভাইরা, এই দিনের এই প্রতিষ্ঠানগুলি, এগুলি আমাদের গর্ব, আমাদের গর্ব। আশ্চর্য হয়ে যাবেন, আমার ডান পাশে বসে আছেন আমার উস্তাজি, হুজুরের কাছে আমরা পড়েছি, আমরা এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র। আমার বাম সাইডে মাওলানা আবুল কাসেম বসে আছে, এই মাদ্রাসার ছাত্র। ও বন্ধুগণ আমার, আমরা এই মাদ্রাসায় ক্লাস 5 থেকে পড়াশোনা করেছি, মিজান পড়াশোনা করেছি। ও বন্ধুগণ আমার, আপনাদের এলাকায় ধান চাউলের কালেকশনের জন্য আমরা অনেক এলাকায় গিয়েছি। আপনারা যদি এক মুঠো ধান দিয়ে থাকেন, এক মুঠো চাউল দিয়ে থাকেন, এই প্রতিষ্ঠান তিলে তিলে করে তাল হয়ে এত বড় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাতে যায়, বাংলার জমিনে আনাচে কানাচে কোরআনের যে আমি তাফসীর করে বেড়াই, এতে যদি সব আমার চাইর আনা দেয়, কমপক্ষে 1 আনা আল্লাহ পাক আপনাদের দিলেও দেবে, জোরে বলি, কথা ঠিক নয়। অতএব এ সকল প্রতিষ্ঠানে মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে গনিমত মনে করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ছাত্রদের কারণে, আলেমদের কারণে, মাদ্রাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত ইসলাম টিকিয়ে রেখেছেন, কথা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই কোরআন যখন তুমি প্রতিষ্ঠা করতে যাবে, এই কোরআন সংগ্রাম, কোরআনী আন্দোলন যখন তুমি করতে যাবে, বাংলার জমিনে যখন কোরআন ব্যবস্থা কায়েম করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উপরে চাপ আসতে পারে, তোমার উপরে কষ্ট আসতে পারে, নির্যাতন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই পৃথিবীতে কোনো কষ্ট ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শান্তির মুখ কাউকে দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু আমান্না, কেবলমাত্র তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আমি পরীক্ষা করব, তার ঈমান তরতাজা হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই পৃথিবীতে জালেম জুলুমে, আজকে অন্যায় অশ্লীলতায় ভরে গিয়েছে। মসজিদে দেখবেন অনেক সময় মুসল্লি ভরা, কিন্তু ইমানদার মুসল্লি কম পাওয়া যায়, কথা ঠিক কম পাওয়া যায়। আজকে আপনার সব ঘরে ভরে গিয়েছে। সুতরাং এই দিনের এই প্রতিষ্ঠানগুলি, যেই মাদ্রাসার ছাত্রগুলি, ছোট ছোট ছাত্রগুলি কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরই কারণে একদিন আপনার এই পৃথিবীতে কোরআন এবং বাংলার কোরআন ছড়িয়ে যাবে, জোরে বলি সুবহান। ভাই আমার, বন্ধুরা আমার, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলি তারা কি করে জানেন? ফজরের আযানের 1 ঘন্টা আগে তারা উঠে যায়। যারা বিশেষ করে যারা হেফজখানায় পড়ে, 1 ঘন্টা আগে, 45 মিনিট আগে, আযানের আগে উঠে যায়। আযানের আগে উঠে গিয়ে তারা ওযু বানায়। ওযু বানানোর পর সুন্দর করে কোন ছাত্র 2 রাকাত 4 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, কোন ছাত্র কোরআন পড়তে বসে যায়। যারা নামাজে দাঁড়িয়ে যায়, এই ছাত্রগুলি আযানের আগে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমরা হলাম এই আরপাড়া মাদ্রাসার ছাত্র, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের এতিম করে দিয়েছো, আমাদের আপনজন কেউ নাই, আমাদের এই এলাকার মানুষ এবং উস্তাদ ছাড়া আমাদের কেউ আপন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
বারবার তারা দোয়া করে বলে, আল্লাহ এলাকার মানুষগুলি তুমি ক্ষমা করে দাও, এলাকার মানুষের উপরে তুমি রহমত নাজিল করে দাও, এলাকার মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তুমি ভালো করে দাও, নামাজি বানিয়ে দাও। এই ছাত্রগুলি বারবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করে এই ছাত্রগুলি, তারা দোয়া করে। এই মাদ্রাসার ছাত্র ভাইয়ের আমার অনেক এতিম আছেন, অনেক এতিম ছাত্র যাদের মা নাই বাবা নাই। আশ্চর্য হয়ে যাবেন আপনারা, আমাদের এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, যখন মাসিক ছুটি হয়ে যায়, প্রত্যেকটা মাসে 3 দিনের জন্য 2 দিনের জন্য ছুটি হয়। অনেক ছাত্র আছে তার মা নাই, তার বাবাও নাই। আবার অনেক ছাত্র আছে মা থাকতেও মা নাই, মার এক জায়গায় বিবাহ হয়ে করেছে, বাবা আর এক জায়গায় বিবাহ করে ছেলেকে দেখাশোনা করে না। আমাদের এই মাদ্রাসায় এমনও ছাত্র আছে, আমি জিজ্ঞাসা করলাম তোমার মা নাই? মা থাকতে হুজুর আমার মা নাই, বাবা থাকতেও বাবা নাই। আমি যাব কার বাড়িতে, কেউ আমার জায়গা দেবে এমন ছাত্র আমার, এমন আপনজন কেউ আমার নাই। মা আমার খোঁজ নাই না, বাবাও খোঁজ নাই না। এই জন্য ছুটির ভিতরে হুজুর আমি মাদ্রাসায় থাকি, মাদ্রাসায় আমার আপন, মাদ্রাসার হুজুরদের দায়িত্বে এই ছাত্রগুলি এতিম অসহায়, কেহই তাদের নাই। মাঝে মধ্যে তাদের মাথায় যারা হাত বুলিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিনের নেককার আর দিনদার বান্দায় পরিণত হয়ে যায়। নেককার দিনদার বান্দায় তারা পরিণত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন নবী আবুল্লাহ সামারকান্দি আলাইহির রহমত তামবিহুল গাফিলিন নামক গ্রন্থের ভিতরে তিনি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্মাসাহা আলা রাসি ইয়াতিমিন রাহমা, যদি কোনো ব্যক্তি এতিমের মাথা যদি একটু হাত বুলিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শাররাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই ব্যক্তি এতিমের মাথায় যখন হাত বোলায় দেয়, এতিমের হাতের মাথার ভিতরে যতগুলি চুল আসে, প্রত্যেকটা চুলের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন একটা সব লিখে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা, আপনাদের টাকা বৃথা যায় না, আপনাদের পয়সাগুলি বৃথা যায় না। ভাইরা আমার, আপনাদের ধান চাউল টাকা পয়সা আপনারা যা দেন, এতিম অসহায় ছাত্রগুলি তাদের পিছনে সব ব্যয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান দাম্মা ইয়াতীমান মিন ইয়াতামাল মুসলিমিনা ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইগনিহুল্লাহু তাআলা আও জাবাহুল্লাহু লাহুল জান্নাতা আলবাত্তাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোন মানুষ যদি একজন এতিমের তার দায়িত্ব যদি নিয়ে নেয়, এই পৃথিবীর কোন মানুষ যদি একজন এতিমের দায়িত্ব যদি নিয়ে নেয়, এই এতিম যখন বড় হয়ে যায়, যেই ব্যক্তি এতিমের দায়িত্ব নিয়ে নিল, ওই ব্যক্তি যদি শিরক না করে, এই ব্যক্তি যদি মুশরিক না হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মরার পরে আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন সাথে সাথে জান্নাতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির, লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাপ, এই এতিম অসহায় আমার আপনার নবীজিকে আল্লাহ পাক এতিম বানিয়েছিলেন, কথাটি ঠিক নয়। আমার আপনার নবীজিকে এতিম বানিয়েছিলেন। আপনারা ভালো জানেন ইতিহাস, নবী যখন মায়ের পেটে বাবা ইন্তেকাল করলেন, নবীজির বয়স 6 বছর, মাও চলে গেলেন দুনিয়ার থেকে। অতএব এই এতিম অসহায় যারা তাদের দায়িত্ব নিয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের বদৌলতে আল্লাহ পাক তাদেরকে উত্তম ফায়সালা করে দেবেন। জোরে বলি সুবহান। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন আমার দিকে। কত আলোচনা আপনারা আমার কাছ থেকে শুনেছেন, আজকে একটা নতুন আলোচনা শুনি। এতিমদের, গরিবদের আপনি দায়িত্ব নেবেন, এতিমদের মাল ভক্ষণ করবেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম ছিলেন। আল্লাহর নবীর কাছে হঠাৎ করে একজন সাহাবী চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে বললেন, ওগো রাসূলুল্লাহ, আমি এতিম। ওগো নবীজি, আমার একটা ছোট্ট বাগান আছে, আমার বাগানের কাছে আর একজন সাহাবীর বাগান আছে। নবীজি, ওই সাহাবীর খেজুর গাছটা আমার বাগানের ভিতরে ঢুকে গিয়েছে। ওগো নবীজি, আমি আমার বাগানের প্রাচীর, বাগানের বেড়া দিতে চাই, কিন্তু আপনার ওই খেজুর গাছটার কারণে আমি আমার সীমানা সোজা করতে পারি না। ওগো নবীজি, আমি এতিম মানুষ, আমার কেউ নাই, আপনি মেহেরবানি করে ওই খেজুর গাছটা আমার বাগানের মধ্যে যে কোনো কায়দায় প্রবেশ করিয়ে আপনি আমার বেড়া সোজা করে দে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? ওগো নবীজি, আমি ফিরি নেব না, অল্প কিছু টাকা আমার কাছে আছে। ওগো নবীজি, জানি না খেজুরের মূল্য, খেজুর গাছের মূল্য হবে কিনা। ওগো রাসূলুল্লাহ, আমি পুরো ফিরি নেব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার পাশের খেজুর বাগানের মালিককে ডাক দিলেন। মালিককে ডেকে বললেন, হে আমার সাহাবী, শোনো, এই এতিম সে একজন একটা দাবি করে বসেছে, তুমি তার দাবিটা পূরণ করো। আমি নবী বলছি, তুমি দাবিটা পূরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে সাহাবী বললেন, ওগো রাসূলুল্লাহ, আমি আমার খেজুর গাছ আমি দেব না, আমি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, সাহাবী, তোমার খেজুর গাছের মূল্য দেয়া হবে, তোমার খেজুর গাছের টাকা পরিশোধ করে দেয়া হবে, তুমি চিন্তা করো না, তোমার টাকা দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন বারবার বলছিলেন, দিয়ে দাও, দিয়ে দাও, ও সাহাবী দিয়ে দাও, সাহাবী কিন্তু আপনার রাজি হয় না। দেখবেন অনেক সময় আপনার একজন ব্যক্তি যদি একটা হুজুর একজনের কাছে মসজিদ মাদ্রাসার জন্য এক বস্তা সিমেন্ট চায়, যদি দিতে রাজি না হয়, পাশের কোনো ব্যক্তি দয়াবান, উনি বলেন, হুজুর আপনি আমার কাছ থেকে নেন, আসে না, না আপনি আমার কাছ থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বারবার বোঝাচ্ছিলেন, ওগো সাহাবী, এতিমের উপর তুমি দয়া করো। আমি নবী এতিম ছিলাম, আমার মা 6 বছর আমি হারিয়েছি গো সাহাবী। আমার বাবাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন দেখতে পারি নাই। দাও, তুমি কিছু টাকার বিনিময়ে খেজুর গাছটা দিয়ে দাও। দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পাশে আর একজন সাহাবী ছিলেন, এই সাহাবীটার নাম সিরাতের কিতাবের ভিতরে লিখেছে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী উপদেশ দিচ্ছিলেন, ও সাহাবী, খেজুর গাছ দিলে তোমার কি হবে জানো? কি হবে নবী? আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিমকে একটু সহযোগিতা করার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। তোমার দৃষ্টি এত দূর পর্যন্ত হবে, একটা প্রাণী দীর্ঘ সময় পর্যন্ত, মাস মাস পর্যন্ত উড়ে যাবে, এত বড় তোমার জান্নাতটা হবে। দাও, তুমি এতিমের খেজুর গাছটা দিয়ে দাও। সাহাবী কিন্তু আপনার রাজি হয় না। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, একজন আপনার এই সাহাবী, বড় একটা বাগান, আর বাগানে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আওয়াজ দিয়ে বললেন, ও রাসূলুল্লাহ, ওই বাগানের ওই খেজুর গাছটা লাইন সোজা করার জন্য যদি আপনার কোনো সাহাবী যদি কিনে দেয়, তাহলে সেও কি জান্নাতের অনুসারী অধিকারী হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আমি নবী বলছি শোনো, সে অধিকারী হয়ে যাবে, সে ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। সাহাবায়ে কিরাম চাতক পাখির মতন এই আলোচনাটা শুনছিলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আবার বললেন, ওগো রাসূলুল্লাহ, আসলে কি ওই সাহাবীর জান্নাত এত বড় হয়ে যাবে খেজুর গাছ ক্রয় করে দিলে? নবীজি বললেন, আমি নবী বলছি, আমি মিথ্যা কথা বলি না, অবশ্যই তার জন্য এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন।
হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা পরে ওই সাহাবীর কাছে গেলেন, সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাইজান আমি আবু দাহদা, আপনি আমাকে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। নবীজির সামনে আপনি অনেক কথোপকথন হয়েছে, আপনি একটা খেজুর গাছ দিতে রাজি হলেন না, আমি আবু দাহদাকে কি আপনি চেনেন? বলে হ্যাঁ আপনাকে আমি চিনি, আপনার খেজুরের বাগান আছে, 600 খেজুর গাছ দ্বারা সাজানো আপনার কয়েকটা বাগান আছে। হযরত আবু দাহদা বললেন, ও সাহাবী, তোমার যদি বুঝে আসে তোমার একটা খেজুরের কারণে, একটা খেজুর গাছের কারণে আমি আবু দাহদাহা 600 খেজুরের বাগান আমি তোমাকে দিয়ে দিতে চাই, তুমি কি রাজি হবা? হযরতে আবু দাহদাহার বক্তব্য শুনে সাহাবী বললেন, ভাইজান আপনি কি বলেন? একটা খেজুরের জন্য আপনি 600 খেজুরের বাগান আপনি আমাকে দিয়ে দেবেন? হযরতে আবু দাহদা বললেন, হ্যাঁ আমি আমার 600 খেজুরের বাগান আমি এতিমের জন্য দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আমি দিয়ে দেব। ভাইরা বাপ, তবে এতিমরা যারা সব সময় এক জায়গায় থাকে, এক জায়গায় সব সময় যখন থাকে, ও ভাই ওদের হাত পার ভিতরেও তো আপনার একটু আপনার কি করে অবাস হয়ে থাকে। এই জন্য বাড়িতে যখন এই মাদ্রাসার ছাত্ররা বাড়ি যায়, খবরদার এদের সাইকেলের সামনে পড়বেন না, এদের বাইসাইকেলের চালানোর যখন সামনে পড়বেন না, এদের বাইসাইকেল আপনার মোটর সাইকেলের থেকেও স্পিড থাকে। ওরে সর্বনাশ, 1 মাস ছুটি যাওয়ার পরে এরা যখন সাইকেল পায় ভেঙে চুরি ফেলে, সব তছনছ করে ফেলায়। কারণ এরা সব সময় 24টা ঘন্টা ও ভাই এরা আটকা জায়গার ভিতরে থাকে, কথা ঠিক ঠিক নয়। এখন আমরা মাদ্রাসার ছাত্রদেরকে আপনার আল্লাহ আদর দিয়ে পড়াই, আর আমরা যখন পড়তাম আমাদের অভিভাবকরা বলতো, হুজুর ছেলে থাকলো গোশতগুলো আপনার আর হাড়গুলো আমার, তার মানে ওর বাড়ুয়ে চামড়া ছুলে ফেলবেন যদি না পড়ে, তবে হাড়গুলো ঠিক রাখেন। আর এখন একটা ছেলের গায়ে যদি কেউ হাত দেয়, ওরে সর্বনাশ, হুজুর তো দূরের কথা, হুজুরের ভিটে বাড়ি বিক্রি হয়ে যায়। এই জন্য এখন ছেলেদের আর কোনো মারামারি নাই। আগে ছোটবেলায় আপনারা দেখেছেন যদি পড়তি না তো খাইটে দিয়ে শিকল দিয়ে বাঁধত, আর এখন আপনার সরকারি নিষেধ, আমাদের প্রতিষ্ঠানও বেত লাঠি ব্যবহার করে একেবারে নিষেধ, একেবারে নিষেধ। এক সময় ওই খাইটে বাঁধত, এক লোক আপনার একটা ছেলে ভর্তি করবে বলে একটা মাদ্রাসায় গেছে, যে ছেলেটার দেখি একটু মাদ্রাসায় পড়ায়, জানাজা পড়াবে, আমার ইমামতি করবে জানাজার, আমি মারা গেলে দোয়া করবে আমার জন্য। গিয়ে দেখে সব ছাত্ররা শুয়ে আছে, আর বারান্দায় একটা ছেলে খাইটিয়ে নিয়ে শিকল দিয়ে আপনার চুপচাপ বসে আছে। এই অভিভাবক কি বলছে, মনি তোমার এই হাতে শিকল চুরি করেছো নাকি? তুমি কি তোমার হাতে খাইটিয়ে কে শিকল কে? তখন ও ডানে বামে তাকায়, দেখছে আল্লাহ মান সম্মান তো সব গেছে, কি করি কি বলি? তখন বলছে, চাচা এই মাদ্রাসায় যারা নতুন নতুন আসে ওদের 15 দিন সবারই খাটে বাঁধতে হয়, 15 দিন খাটে বাঁধতে হয়। তখন ওই অভিভাবক রাগিয়ে ফায়ার, এই মাদ্রাসায় ছেলে পড়াবো না। ভাই রাগিয়ে চিল্লাতে চিল্লাতে যখন গেছে, পাশের রুমের হুজুরের ঘুম ভেঙে গেছে। তখন হুজুর বলছে, এই মাদ্রাসায় নতুন আসলে খাটে বাঁধতে হয় 15 দিন, এই কথা তোকে কে বলেছে? তুই যে পলাশ, এ না বলে তুই এই কথা বললি কেন? বলে হুজুর আমার একটা মান সম্মান আছে না, আমি পলা এই কথা বলবো কি করে লোকে? ভাইরা ভাত, সেই জন্য এখন আর খাইটে খুঁটে নাই, এখন আদর দিয়ে আল্লাহ দিয়ে আপনার ছাত্রদেরকে মানুষ করতে হয়। এতিম অসহায় তাদেরকে জামা দিয়ে, কাপড় দিয়ে, টাকা দিয়ে, এই এতিমরাই একদিন বাংলার জমিনে আপনার ইসলাম প্রচার প্রসার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এতিমরাই ঢাল হবে, এতিমরাই প্রতিবাদ করবে। এই হক্কানি ওলামায়ে কেরাম বাংলার জমিনে যখনই বাতিল এসেছে সর্বপ্রথমে এরাই প্রতিবাদ করেছে, কথা ঠিক ঠিক নয়? এই বাংলার জমিনে বন্ধুগণ আমার, যখন আপনার ওই গুন্ডা মোদির আগমনের ব্যাপারে বন্ধুগণ যখন ঠিক টাইম ডেট পড়ে গিয়েছিল, যেই গুন্ডা মোদি আপনার গুজরাটের কসাই মুসলমানদের রক্তে জমিন লাল করেছিল, বাংলার তৌহিদি জনতা ঢাকার হক্কানি ওলামায়ে কেরাম ঝাড়ু মিছিলের আয়োজন করেছিলেন, তখন হক্কানি ওলামায়ে কেরামদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছিল, কথা ঠিক ঠিক নয়? এই এতিমরাই প্রতিবাদ করেছে, এতিমরাই প্রতিবাদ করেছে। আর এই এতিমদেরকে যারা হেল্পার হয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপাল খুলে দিয়েছে। জোরে বলি সুবহান।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইতিম করে বানিয়েছি, আপনাকে আমি ইতিম করে দিয়েছি। ওগো নবীজি আপনাকে আমি ইতিম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল ইয়াতীম, আর যারা ইয়াতীম তাদেরকে দা ছাড়া দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তোমরা তোমাদের বাড়ির থেকে বাহির করে দিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলছিলাম, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাইজান আমি আমার বাগান দিয়ে দিলাম, একটা খেজুর গাছের জন্য আমি আপনার কাছে আমার বাগান দিয়ে দিলাম, আপনি এখন বলেন খেজুর গাছটা ওই এতিমের লাইন সোজা করার জন্য আপনি দেবেন কিনা? বললে আমি ঠিক আছে অবশ্যই দিয়ে দিলাম। একটা খেজুর গাছের জন্য ও বন্ধুগণ আমার 600 বাগানের লাইন দেওয়া আপনার সেই বাগান সাহাবী এতিমের জন্য দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন, ওগো আল্লাহ এতিমের পাশে দাঁড়িয়েছেন আমার আবু দাহদা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার বরকত দিয়ে দাও, ওগো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের ভিতরে বরকত দিয়ে দাও। হযরত আবু দাহদা দৌড় মারলেন, দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। বাগানের তার সেই 600 খেজুর লাগানো বাগান, সেখানে তার ছিল ভারী বাড়ি, সেখানে ছিল তার সেখানে সন্তানাদি, সেখানে ছিল মালামাল। হযরত আবু দাহদা খেজুরের বাগানের ভিতরে আর ঢুকলেন না, বাড়িতে ঢুকলেন না, রাস্তার পাশেই দাঁড়ায়া চিল্লালেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, ও আমার সন্তানাদিরা, আসো আসো চলে আসো, এই ঘর আর আমার নাই, এই ঘর আর আমাদের নাই। এতিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামে সদকা করে দিয়েছি, এতিমের জন্য দান করে দিয়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, ও বন্ধুগণ, হযরতে আবুল লাইথ সাবারকালদি রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সিরাতের কিতাবের ভিতরে আপনার হাদিসটা বর্ণনা করেছেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওই খেজুর বাগানের খেজুর একটা গালে দিয়েছিল। হযরতে আবু দাহদা সন্তানের গালের থেকে খেজুর বার করে নিয়ে সাথে সাথে ওই বাগানের ভিতরে আপনার ফেলে দিলেন। আমি তো আল্লাহর রাহে দান করে দিয়েছি, আমি আল্লাহর রাহে দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত আবু দাহদার জন্য হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এতিমদের পাশে দাঁড়ান, এতিমদের পাশে থাকা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বন্ধুগণ আমার, এতিমদের পাশে যদি কোনো ব্যক্তি যদি দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম বদলা দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা হাদিস নিদায়ে মেম্বারা ওর মেহরাবের ভিতরে উল্লেখ করেছেন। অনেক উলামায়ে কেরাম বলেন সানাদান ও মাতানান, যে জয়ীফ হাদিসটা, কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস অনেক সময় চলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি অসুস্থ হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার শরীরের ভিতর জ্বর, প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাতেমা আমি তোমাকে কি হেল্প করতে পারি? নেদায়ে মেম্বার আর মেহরাবের ভিতরে উল্লেখ করেছে। হযরত ফাতেমা বললেন যে আপনি কি বা আমার জন্য আনবেন? আমার মনে চাচ্ছিল আপনি যদি আমাকে একটু বেদেনা খাওয়াতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের থেকে বেদেনা আনতে গিয়েছেন। বেদেনা নিয়ে রাস্তা দিয়ে যখন আসেন, রাস্তার পাশে একজন ফকির অসহায় দাঁড়িয়ে, উনি বলছেন যে আপনি আমাকে একটু সহযোগিতা করে যান, আমি মুসাফির, আমাকে একটু সাহায্য করে যান। হযরত আলী বললেন, বেটা তোমাকে এই রাত্রবেলায় কি সহযোগিতা করব? বলল, কি সহযোগিতা করবেন? আমার মনে চাচ্ছে হুজুর আপনি যদি আমাকে একটু বেদেনা খাওয়াতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, বেদেনা কাগজ দিয়ে পকেটের ভিতরে, কিন্তু এই বেটা দেখলো কি করে?
আচ্ছা, তখন মনে করেছে তো হয়তো অন্য কেউ হতে পারে। আচ্ছা ঠিক আছে, বেদনা বাহির করে বলল, বেটা হাফ আমার অসহায় স্ত্রীর, অসুস্থ স্ত্রীর, আর অর্ধেক তোমার। বললো ঠিক আছে হুজুর। তো অর্ধেক দেওয়ার পর বলছে, হুজুর আপনি আমার দিকে তাকান, আমি খাই, তাহলে আমি একটু তৃপ্তি পাবো। অর্ধেক বেদনা খাওয়ার পর ফকির তখন কয়, হুজুর আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, আপনি পুরোটাই যদি দিতেন আমার পুরো কলিজা ঠান্ডা হয়ে যেত। আমরা হলে বলতাম যে ইট আর বাটখারা দিয়ে তোর বাড়ই সোজা করে দেবো তোর কলিজা। কিন্তু হযরত আলী বললেন, আল্লাহর নাম নিয়েছো, যাও, সব দিয়ে দিলেন, সব দিলেন। দেওয়ার পর আস্তে আস্তে হযরত আলী বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে শুয়ে পড়েছেন। আমাদের বিটিরা হলে পারে কুনো দিয়ে গুঁতো মারে, কত চোরের মতন ঘরছো কম্বলের ভিতরে। আজকে তোমার ওই যে ভাজা মুড়ি আনার কথা ছিল, ফেরালাবলি আনার কথা ছিল না, কিন্তু হযরতে ফাতেমা দিনদার, স্বামীর হয়তো টাকা নাই, সেই জন্য আনতে পারে নাই, চুপচাপ শুয়ে পড়েছেন। নেদাই মেম্বারের ভিতরে লিখেছেন, গভীর রজনীতে দাক্কাল বাপ, দাক্কাল বাপ, দরজা খোলেন, দরজা খোলেন। কে? আই এম সালমানে ফার্সি, আমি সালমানে ফার্সি। কি হয়েছে? অসহায়ের বাড়িতে দরজা খোলেন, আপনার জন্য সুসংবাদ আছে। দরজা খুলে দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে সালমান ফার্সি আসলেন। একটা ব্যাগ দেখে বললেন, ভাইজান এই ব্যাগটার দিকে লক্ষ্য করেন, এই ব্যাগের ভিতরে তোমার নবী, আমার নবী বলেছেন তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে ডালিম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলে নেন, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেদনার ব্যাগ ঠেলে দেয়া হলো। হযরত আলী ভাবলেন, তাই তো, আমি আল্লাহর রাহে মনে পড়েছে একটা বেদনা দান করেছি, তাহলে আল্লাহর তরফ থেকে যদি হয় তাহলে 10টা বেদনা হবে। 1 2 3 4 5 6 7 8 9তে গিয়ে বেদনা আটকায় গেছে, আর 10 পড়ে না। জোরে বলে আল্লাহু আকবার। হযরত আলী বললেন, এটা জান্নাতের বেদনা নাই। বললো কিভাবে বুঝলে? জান্নাতের বেদনা দুনিয়ার বেদনার গায়ে কি নাম লেখা থাকে? বলে নাম লেখা থাকে না, কিন্তু কোরআনের আয়াত আর নবীজির হাদিস তা প্রমাণ করেছে, একটার বিনিময়ে 10টা দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি বলেন যে ভাই তোমার নবীজি দিয়েছেন, আমি কি করব? হযরতে আলী বলেন যে না, তুমি বলো নবীজি মদিনার কোন বাজারের থেকে কিনে দিয়েছেন, তোমার আল্লাহ যদি একটা কম দেয় তাহলে তুমি কি করবা? লড়াই করবা? হযরতে আলী বলেন, আমার আল্লাহ কৃপণ নন, আমার আল্লাহ বখিল নন। আল্লাহ রাব্বুল আলামিন একটার পরিবর্তে যদি কবুল করে থাকেন 10টা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী মানে না, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মানে না। সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে সালমান ফার্সি কোমর থেকে আরেকটা বেদনা বাহির করে বলেন, ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নবীজি বলেছেন 10টাই দিয়েছেন, তবে আপনার ঈমান পরীক্ষা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ।